সারা দুনিয়াতে এই নির্বাচনকে সামনে রেখে নানামুখী জরিপ পরিচালিত হয়। বাংলাদেশেও ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু জরিপ পরিচালিত হচ্ছে। কয়েকটি জরিপের রেজাল্ট এরই মধ্যে আলোর মুখ দেখেছে। সর্বশেষ আমরা যেটা দেখছি যে মার্কিন ভিত্তিক প্রতিষ্ঠান IRI এর একটা জরিপ রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এটা নিয়ে বিপুল আলোচনা সমালোচনা চলছে এবং যে কোনো জরিপের ক্ষেত্রে এটা স্বাভাবিক। কিন্তু আমরা যেটা জানি যে IRI বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বেশ কিছু জরিপ করেছিল এবং ওইসব জরিপের রেজাল্ট নিয়ে অনেক বিতর্ক আছে। যখন শেখ হাসিনার জনপ্রিয়তা তলানিতে মনে করা হতো তখন আমরা যেটা দেখতাম যে IRI এর জরিপে শেখ হাসিনা প্রায় 70% মানুষের সমর্থন পেতেন। সুতরাং একটা বিতর্কের ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে, সেটা স্বীকার করতে হবে। কিন্তু এমনিতে এবারে তাদের জরিপের যে রেজাল্ট সেটা আসলে খুবই বিস্ময়কর আমি বলবো, এবং বাংলাদেশের আগামী দিনে রাজনীতি যে একটা বড় পরিবর্তন আসছে সেটার একটা ইঙ্গিত দেয়। যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদের কার্যক্রম মানুষ পছন্দ করছে বেশি, কোন দলটির, এ ব্যাপারে একটা প্রশ্ন ছিল। সেখানে অনেকটা বিস্ময়করভাবে 53% মানুষ জামাতের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। 51% মানুষ যেটা দেখলাম যে তারা বলছেন যে বিএনপির কার্যক্রম তাদের পছন্দ হচ্ছে, আর 30% মানুষ এনসিপির কার্যক্রম পছন্দের কথা বলছে। অন্যদিকে 33% মানুষ যেটা বলছে যে ইসলামী আন্দোলনের কার্যক্রম তাদের পছন্দ হচ্ছে। এটা মোটা দাগে একটা আমরা সিনারিও দেখছি। কিন্তু জরিপের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আগামী সপ্তাহে যদি নির্বাচন হয় তাহলে তারা কোন দলকে ভোট দেবেন, সে ব্যাপারে আমি যেটা দেখছি যে 30% মানুষ বলছেন তারা বিএনপিকে ভোট দেবেন, 26% মানুষ বলছেন তারা জামাতকে ভোট দেবেন, 6% মানুষ এনসিপিকে, জাপা 5 এবং ইসলামী আন্দোলন 4% মানুষকে। তো আমরা যেটা দেখছি যে এখন বিএনপি এবং জামাতের যে ব্যবধান বা কিংবা পার্থক্য সেটা খুবই কমে আসছে। এখন এটা 4% এসেছে। আগে যে কয়েকটা আলোচিত জরিপ হয়েছিল সেখানে দুটো জরিপে যেটা দেখা গেছে যে বিএনপি এবং জামাতের ব্যবধান প্রায় 10% ভোট। একটা জরিপ অবশ্য ব্যবধানটা খুব কম ছিল, কিন্তু সেই জরিপে আসলে সংখ্যাগরিষ্ঠ মানুষ, যেটা ব্র্যাক ইনস্টিটিউটের জরিপ, বলেছিল যে তারা কোন দলকে ভোট দেবে তারা এই ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি। তো IRI এর জরিপটা জামাতের জন্য খুবই আশাবাঞ্জক। তাদের নির্বাচনের জন্য হয়তো আরো 2-2.5 মাস সময় তারা হাতে পাবেন। এই সময়ের মধ্যে জামাত যদি ব্যবধানটা আরো কমাতে পারে কিংবা বিএনপিকে ছাড়িয়ে যেতে পারে কিনা সেটা নিশ্চয়ই তাদের প্রচেষ্টা থাকবে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে যেটা ধারণা করা যায় যে তারেক রহমান যদি দেশে ফিরেন তাদের প্রতি এক ধরনের জনজোয়ার তৈরি হয় কিনা এবং সেক্ষেত্রে তারা ব্যবধান আরো বাড়াতে পারে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এখন এই জরিপ যেটা ইঙ্গিত দিচ্ছে যে বিএনপি এবং জামাতের ব্যবধান খুবই কম, এবং এই জরিপ যদি সত্য হয় আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনই হবে। এখন জামাতের জন্য সম্ভবত প্রধান লড়াই হচ্ছে বিএনপিকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। অন্যদিকে বিএনপি যেটা চায় নিশ্চয়ই ব্যবধানটা আরও বাড়িয়ে নিতে।